কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাইলি দুলদুল ফিরে এলো হুসাইন কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাইলি দুলদুল ফিরে এলো হুসাইন কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা। নারী তাকবীর। মনে আছে সোনার কথা ভাই? সে তিনটে দোলা মাটির দোলা ফু দিয়েছে, কি হয়েছে? সোনা হয়েছে। ঈসা নবী বললেন, এ অনুসারী, তুমি একটা রুটি খেয়েছো, তুমি একটা সোনার দোলা নাও। আমি একটা রুটি খেয়েছি, আমি একটা সোনার দোলা নেব। আর তৃতীয় রুটিটা যে খেয়েছে, তৃতীয় সোনার দোলাটা তাকে দেব। সঙ্গে বলছে, হুজুর ভাগটা আমি করবো? তো করো। ভাইরা আমার সঙ্গে বলে, হুজুর প্রথম রুটিটা আমি খেয়েছি, আমি একটা সোনার দোলা নেব। দ্বিতীয় রুটিটা আপনি খেয়েছেন, দ্বিতীয় সোনার দোলাটা আপনি নেবেন। হুজুর আমার বড় ক্ষুধা পেয়েছিল বলে চুরি করে তৃতীয় রুটিটা আমি খেলাম, অতএব তৃতীয় সোনার দোলাটা কিন্তু আমি পাবো। এই এতক্ষণ শিকার হচ্ছে কেন? বলছে, হুজুর সোনার দোলা তো তা সহ্য করতে পারিনি, চুরি করে খেয়েছি কিন্তু শিকার হয়নি এতক্ষণ, কিন্তু সোনা দেখে শিকার হয়ে গেছে। ঈসা নবী বললেন, অনুসারী, ওই দুটো সোনার দোলা তুই যখন পেয়ে গেলি, এটাও নিয়ে নে। তাহলে কটা হলো ভাই? তিনটে সোনার দোলা। আর ঈসা নবী বললেন, তিনটে সোনার দোলা তোকে দিয়ে দিলাম, তবে আমার সঙ্গে আর তোকে রাখবো না, তুই নিয়ে চলে যা। ভাইরা আমার তিনটে সোনার দোলা নিয়ে রাস্তা দিয়ে চলে যায়। হুজুরের আর প্রয়োজন নাই, হুজুরের আর দরকার নাই, তিনটে সোনার দোলা নিয়ে রাস্তা দিয়ে চলে যায়। দুটো ডাকাতের দল আসে ওই রাত্রে। এবার জিজ্ঞাসা করে, গভীর রাতে কোথায় যাস? বলছে, আমি ঘরে যাই। তোর প্যাকেটে কি? বলছে, কিচ্ছু নাই। সত্য কথা বলছে, আমার প্যাকেটে কিচ্ছু নাই, চুরি বার করেছে, মেরে দেব। বলছে, ভাই মেরো না, মেরো না, আমার প্যাকেটে তিনটে সোনার দোলা, তোমরা দুজন আর আমি একজন সমান ভাগে ভাগ করে নেব, মেরো না। চলো চলো সোনা ভাগ করবো। এক জায়গায় বসে রইল। একজন বলছে, বন্ধুরে, দুদিন আগে চুরি করতে পেরেছিলাম, কোনো খাওয়া দাওয়া নাই, কিছু নাই, সোনা নিয়ে কি করে? যদি মারা যায়, এক কাজ করো, আমাদের মধ্য থেকে একজন বাজারে চলে যাক, সে কিছু খাদ্য কিনে আনো, আর আমরা দুজনেই সোনা নিয়ে বসে থাকি। ও খাদ্য আনলে আমরা খেয়ে নেব। তিনজন তিনটে সোনার দোলা নিয়ে আমরা চলে যাব। দুজন সোনা চৌকি দিতে বসে রইল। একজনকে বাজারে পাঠালো, যাও তুমি খাদ্য কিনে নিয়ে এসো। সে জনমের মতো হোটেল থেকে খেয়ে নিল। আর বলছে, ভাই দুটো পার্সেল করে দেন। দুটো পার্সেল করে দেওয়া হলো। এই প্যাকেটও বিষ দিল, এই প্যাকেটও বিষ দিল। দুটো প্যাকেট ঝুলি ঝুলি আনে আর বলে, বন্ধুরে, তিনটে সোনার দোলা না, না না, আমি তো জনমের মতো হোটেল থেকে খেয়ে নিলাম, আর তোদের জন্য বিষ মাখা খাদ্য নিয়ে যায়, তোরা দুজন খাবি, তোরা দুজন মারা যাবি, তিনটে সোনার মালিক আমি একা হব। ওর টার্গেট সোনা আমি একা নেব। যে দুজন সোনা চৌকি দেয়, ও দুজন বলছে, বন্ধু ছুরি ধার দাও, যে আমাদের সামনে আসবে ওর পেটে মারবো ছুরি, ও তো মারা যাবে, তিনটে সোনার মালিক আমরা দুজন হব। এখন সোনাকে পাই, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মাশাআল্লাহ, ঘুম ভেঙেছে বলে মনে হয়। হ্যাঁ, আমি সোনা ভাগ করবো, সোনার মিলাদ হচ্ছে ভাই। চাচা রাস্তাতে যদি যায় আর রাত্রি যদি চিকচিক করে, টর্চ লাইট মেরেছে, তুলবে না ফেলে রাখবে ভাই? তুলবে, তুলে দেখবে
নিজে চিনতে পারলো না, বাড়ি নিয়ে যাবে। গিন্নির কাছে গিয়ে বলে দেখো দিন সোনা না কেনা। গিন্নি এপিট ওপিট দেখে ঠিক কোথার থেকে কেনা টেনা নিয়েছে, বলে কাজ বেঁধে যেত তত সোনা হলি সোনা। বিবিদের কাছে জিজ্ঞাসা করবেন, মায়েরাও বলবে আপনি সব দেবেন, তারপরে বল তুমি কি দেছো বলো দিন আমার। অমুকি স্বামী এত মোটা চেন দিয়েছে, আর তুমি আমার কি দেছো? 20 বছর সংসার করিস, তুমি আমার কি দিয়েছো? সোনা দিলে মোটামুটি অনেকটা খুশি হবে, হবে না? হবে না? আজ আমি সোনা রস করছি, মায়েরা কোথায় সামনের দিকে আছে মনে হয়, আলহামদুলিল্লাহ। আর মায়েরা বুঝতে পারছে যে সোনা আজ দিয়ে যাবে ইনশাআল্লাহ। তবে জোরে একবার আওয়াজ দেন, আরো একবার নারী তাকবীর, মাশাআল্লাহ। আর গজল আমি শুরু করিনি, আমি এগুলোতে ইঞ্জিন গরম করার মতো বলে নিচ্ছি দুটো একটা। আমি যখন বলবো যে এবার গজল শুরু হয়েছে তখন গজল হবে ইনশাআল্লাহ। আর এই জেনারেটরে চলছে বলেন ভাই, ওই জন্য ভোল্টেজ কম, না তো আমার সাউন্ড এই যে কটা বক্স দেখতেন আরো সাউন্ড হতো ভালো, আর আমারও ভোল্টেজ বেড়ে যেত। কিন্তু জেনারেটরে চলছে ওই যে ড্রপ হচ্ছে বলে আমি যেই প্রেসার দিচ্ছি সেই কমে চলে যাচ্ছে। আমার ভাই মুখস্থ ছোটবেলার থেকে সেটি উঠে উঠে তো, অনেকে রেগে যায়, আমাদের রাগলি হবে না, ও ভলিউম আমি সব চিনি, আমি সব জানি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আপনাদের কাছে আলোচনা রাখছি, কষ্ট হচ্ছে না তো যুবক ভাইরা? মাশাআল্লাহ। তো আমি বলছিলাম সোনার ভাইরা, যুবক ভাইদের কষ্টটা হবে কেন? কোনো কষ্ট নেই, আপনি যুবক, আপনার অবদান কত আপনি জানেন না। মনে রাখবেন ইসলামের সবথেকে যুবকদের বেশি অবদান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 8.5 বছরে তিনি ইসলাম কবুল করেছেন। এখানে অনেক যুবক আছেন, যদি জানতেন ইসলামে আমার কত অবদান, তাহলে আর ওই কুকর্মে নিয়োজিত হতেন না। ভাইরা ও সোনার ভাইরা আমার, খাদ্য নিয়ে আসেন দুইয়াতে ঝুলিয়ে ঝুলিয়ে, ওরা দুজন খাবে, ওরা দুজন মারা যাবে, 3টে সোনার মালিক আমি হব, এই মনে মনে করে আসে। এরা দুজন ছুরি দাঁত দিচ্ছে, তুই আয়, তুই আসলে মারবো। যেই এদের সামনে আসলো, এরা দুজনের ইচ্ছা অনুযায়ী পেটির সঙ্গে সঙ্গে ছুরি মেরে দিল। যেই না ছুরি মারলো, পড়ে গেল। এরা দুজন 3টে সোনার মালিক হয়ে গেল। বন্টন করবে, এবার বলছে বন্ধু 3টে সোনার মালিক হলাম বটে, ওকে মেরে দিয়েছি, কিন্তু খাদ্য আনতে পাঠিয়েছিলাম। দেখো 2 হাতে 2টো প্যাকেট রইল, তুমি একটা নাও, আমি একটা নিই। এরা দুজন বিস্মাকা খাদ্য খেলো, এরা দুজনও মারা গেল। 3টে লাশ পড়ে, 3টে সোনার দোলা পড়ে। ঈসা নবী রাস্তা দিয়ে যায়, সঙ্গীরা জিজ্ঞাসা করেন হুজুর ব্যাপারটা একটু বলুন। 3টে সোনার দোলা, 3টে লাশ পড়ে রইল। হুজুর বললেন বাবা, ওই 3টে সোনার দোলা হলো দুনিয়া, চলে যাবে, দুনিয়া রয়ে যাবে, অতএব সম্পদগুলো রয়ে যাবে, বিরাট বালাখানাগুলো রয়ে যাবে। আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে, কেউ ধরে রাখতে পারেনি, পারবে না, পারবে না। ও সোনার ভাইরা, এখানে যত ভাইরা রয়েছেন মনে রাখবেন, চলে যাওয়া লাগবে, চলে যাওয়া লাগবে। আপনাকে আর বেশি দিন লাগবে না, রাখবে না। বৌমাটা ঘর থেকে বলবি তোমার আম্মাকে উঠোনের দিকে রাখো, ঘরের ভিতরে ঢুকিও না। তুমি তো জানো আমার মরা মানুষ দেখলে ভয় পায়। বৌমাটা যে সাদের ঘর তৈরি করেছিলেন, বিরাট বালাখানা তৈরি করেছিলেন, ঘরের ভিতরে আর প্রবেশ করাবে না, প্রবেশ করাবে না। ভাইরা আমার, এইরকম উঠোনে রেখে দেবে। আর বৌমাটা চুরি চুরি করে নিজের বাপের কাছে ফোন করে বলবে, আব্বা তুমি কি শুনেছো? বলছে কি মা বল? বলছে তোমার বেই অর্থাৎ আমার শ্বশুর মারা গেল। মা আব্বা তুমি জানো এসো না, করুণাই মরেছে, আমার শ্বশুর করুণাই মরেছে, তুমি জানো এসো না। আর যদি এসেই থাকো তাহলে মাস্ক পরে দূরের দিকে থেকো, আমরা তাই ভয়তে যাই না। কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? মরে যাওয়ার পরে গোসল দেওয়ার লোক নাই, ছেলেটাও গোসল দেয় না। আপনি আমি মরে দেখবেন, মরে দেখবেন ভাইরা আমার, গোসল দেওয়ার কেউ নাই। ছেলে বলে আমার ভয় পায়। যে ছেলের জন্য এত টাকা রাখলেন ব্যাংকে, যে ছেলের জন্য জমি জায়গা ঘর বাড়ি সব করে গেলেন, মরণের পরে ছেলে বলছে আমি গোসল দিতে পারবো না, আমার ভয় লাগে। সেই যারা গোসল দেয় তাদের ডাকতে গেছে, ভাই চলো আমার বাপ মরেছে, একটু গোসল দিয়ে দেবো। কেন ভয় লাগে কিসের? বাপের গোসল দিতে কিসের ভয়?
ঈদের মাঠে যখন যাচ্ছিলে বাপ তখন তোমাকে নিয়ে যাচ্ছিল কত সুন্দর করে গায়ে সাবান টাবান মাখিয়ে সুন্দর করে গোসল দিয়ে ঈদের ময়দানে নিয়ে গেল, আর বাপ মারা গেল। আমি ছেলে হিসেবে বাপের একটু গোসলটা দিতে পারবো না ভাই? ও সোনার ভাই আমার বিশ্বাস করুন, আমি বলছিলাম মানুষ মারা যাবে, প্রথম বন্ধু দুনিয়া চলে যাবে, দুনিয়া চলে যাবে, দুনিয়া চলে যাবে। ও সোনার ভাইরা আমার, মরণ কাউকে ছাড়েনি, ছাড়বে না, ছাড়বে না। আমার আব্বা যেন ইন্তেকাল করলেন, আমার মা যেন ইন্তেকাল করলেন, আমার বড় ভাই ইন্তেকাল করলেন, মেজো ভাই ইন্তেকাল করলেন, আমাকেও চলে যাওয়া লাগবে। কেউ কোনোদিন থাকতে আছিনি দুনিয়ায়, চলে যাওয়া লাগবে। তার জন্য কিছু পথ সঞ্চয় করে যেতে হবে। ও সোনার ভাইরা আমার, এটাই হলো পরীক্ষার স্থল, এটাই হলো পরীক্ষার স্থল। আপনারা বলুন, এই পুকুরে জাল ফেলেছেন, একটা ঝিনুক উঠবে, একটা কুচি উঠবে, একটা শামুক উঠবে, আর একটা কাতলা মাছ উঠবে, কোনটা নেবে? একটু জোরে বলেন। কেন, ঝিনুকটার কি অসুবিধা হয়েছে? ওটা আমার জন্য বৈধ নয়, শামুকটা আমার জন্য বৈধ নয়, কুচেটা আমার জন্য বৈধ নয়। এই দুনিয়াটা একটা জাল, মনে করুন পুকুর। আপনি সুদ রয়েছে, ঘুষ রয়েছে, জোয়া রয়েছে, টিকিট রয়েছে, আছে না ভাই? হ্যাঁ না বলেন না, এগুলো রয়েছে। তো ওগুলো নেওয়া মানে ওটা আমার জন্য বৈধ নয়, ওগুলো ছেড়ে দেন, হালালটা গ্রহণ করুন, একটা টাকা উপার্জন করুন, হালাল টাকা উপার্জন করুন, ওটাই আপনার জন্য বরকতি টাকা হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পাজা পাজা টাকা কিন্তু হালাল টাকা নেই, বরকত হবে বলে মনে হয়? একটু জোরে বলে। মনে করছে কেউ দেখতে পাচ্ছে না, ভ্যান চালিয়ে কিছু টাকা উপার্জন করলো, মনে করুন 500 টাকা, আর লটারির দোকানে গিয়ে লটারি কেটে এনেছে, এনে আর সকালবেলা শুধু মিল হচ্ছে, উফ এত অক্ষরের জন্য বাদিন। গিন্নিটা বলছে, তুমি এত কাজ করো, ভ্যান চালাও, তো এত টাকা কি করো? বলে জানিস না, শুধু এক অক্ষরের জন্য বাদিনি, নইলে দেখছিস 1050 নিয়ে আসতো। এরকম কিছু আছে না ভাই? আপনাদের এলাকার কথা বলছি না, আমি আমাদের এলাকার কথা বলছি। মনে করছে স্বপ্ন, রাত্রি কোটিপতি হলে বুঝি আমি শান্তি পেয়ে যাই। আচ্ছা বলুন তো, আপনার টাকা চান না শান্তি চান? উত্তরটা তাড়াতাড়ি দেন। মাশাআল্লাহ, আমার ভাই বলছেন শান্তি চাই। শোনেন, আজ তাহলে আমার একটু লম্বা আলোচনা হবে, কষ্ট হবে না তো আপনাদের? মাশাআল্লাহ, শান্তি চান। শান্তি কোথায় আছে? এক লরির পিছনে লেখা আছে, ওই লরি, ইঞ্জিন ম্যান, টোটো, এখন সব পিছনে লেখা থাকে না কত কথা। এক লরির পিছনে লেখা আছে, সুখ স্বপ্নে, শান্তি শ্মশানে। সুখ স্বপ্নে, স্বপ্নে দেখি সুখ আছে কি? স্বপ্নে দেখছে বাঘ হালুম করে পড়ছে, এখানে তো সুখ নেই। শান্তি যদি শ্মশানে থাকে গিয়ে দেখিয়েছি, সেখানে তো বাঁশের পেটাই চলছে, তাহলে শান্তি কোথায়? শান্তি তো নাই, শান্তির জন্য ছোটাছুটি করছে। শান্তি কোথায় আছে শুনে রে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি যদি পেতে চাও, একমাত্র আল্লাহর শরণের ভিতরেই শান্তি নিহিত রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কার শরণ? আল্লাহর শরণের ভিতরে শান্তি নিহিত রয়েছে। কত টাকা লাগবে, শুধু টাকা রজ হবে ইনশাআল্লাহ। শুনেন তো, বলছিলাম খিজির নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, হযরতে খিজির আলাইহিস সালাম, এক যুবকের সঙ্গে দেখা। ভাইরা আমার, খিজির আলাইহিস সালামের সঙ্গে যুবকের দেখা। যুবক বলছে, আমি বিরাট টাকার মালিক হতে চাই, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আমি বিরাট টাকার মালিক হব। হুজুর বললেন, এখনই দোয়া করব, তুই কোটি কোটি টাকার মালিক হয়ে যাবি, কিন্তু কার মতো তুই মালিক হতে চাস, কার মতো ধনী ব্যক্তি হতে চাস, একটুখানি দেখে আই। বোঝানোর জন্য বলছে, খটিয়ারি শরীফে বিভিন্ন জায়গায় ঘুরছে, একটা বাড়ি, একটি দোকান দেখে এলো, যে দোকানের চতুর্ধারে শুধু সোনার সোনা, সোনার সোনা দিয়ে বাঁধানো। ওর ভালো লাগলো, ইনি বুঝি কোটি কোটি টাকার মালিক, আমি এরম ধনী হতে চাই। হুজুরের কাছে চলে গেলেন, খিজির আলাইহিস সালামের কাছে, হুজুর আমি দেখলাম
অমুক জায়গায় একটি দোকান নিল, চতুর্দিকে শুধু সোনার সোনা, আমি ওরকম ধনী হতে চাই, আপনি একটু আমাকে দোয়া করুন। হুজুর বললেন, বাবা এখনই দোয়া করব, তুই ওই রকম টাকার মালিক হয়ে যাবি, তবে একটুখানি শোন ও কেমন সুখী আছে, একটুখানি শুনে আয়। বুঝতে পারেননি ভাই? বিরাট টাকার মালিক তো কেমন সুখী আছে শুনি আয়, তারপরে আমার কাছে চাস, আমি দোয়া করবো, হয়ে যাবে। কি বলছে ভাই, আমি তোমার তো ধনী হতে চাই। খিজির আলাইহিস সালাম রাস্তায় দাঁড়িয়ে উনি শুধু দোয়া করে দেবেন, দোয়া অপেক্ষা। তা তুমি কেমন সুখী আছো একটু বলবে? তো বলছে, ভাই আমার সুখের কথা আর কি বলবো, চতুর্দিকে সোনা দেখতে পাচ্ছ, কিন্তু আমার এই ক্যাশ, অনেকই কর্মচারী রয়েছে, আর এই ক্যাশ বাক্সের যে ছেলেটি বসে রয়েছে সবাই মনে করে ওটা আমার ছেলে, কিন্তু ওটা আমার ছেলে না, ওটা আমার হারামজাদা ছেলে। সর্বনাশ কইল, আর হারামজাদা ছেলে কি করে হলো? শুনবেন না, রেখে দেবো নাকি? একটু বলেন, হারামজাদা ছেলে কি করে হলো? শোনেন আমার ভাইরা, হাই তুললে হবে না, একটু মন দিয়ে শোনেন, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটু আওয়াজ আরো একবার দেন, নারে তাকবীর। যাতে ঢোকে তার জন্য আমি মাঝে মাঝে একটু গজল বলি। হাসান হুসেইন দুই সিতারার হঠাৎ খেয়াল হলে, ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। কয়ে তুরে সুরমা মাটি চার নয়নে আকা, রোজ নিশিদিন দু কপালে চাঁদ দিতে নূর টিকা, সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলা, সোনা জয়া রুদির তারা খেত লতা দোলা, ধুলা বলি কাকুর নিয়ে খেলা খতম হলে, ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। জোরে বলো না সুবহানাল্লাহ। হাসান হুসেইন দুই সিতারার হঠাৎ খেয়াল হলে, ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। সবাই একবার প্রাণ ভরে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার, বলছিলাম আপনাদের কাছে হযরত খিজির আলাইহিস সালাম বললেন, যাও সুখ কেমন আছে শুনেছো? তো সুখের কথা শুনতে যে বলল, বাবা আমার এই কর্মচারী অনেক আছে, কিন্তু এই যে ক্যাশ বাক্সে যে ছেলেটি বসে আছে ওটা আমার হারামজাদা ছেলে। যে হারামজাদা কি করে হলো একটু বর্ণনা করুন ভাইরা আমার। এবার তিনি বলছেন, আমার হারামজাদা ছেলে কেমনে হলো শোনো। তুমি মনে করো চতুর্দিকে সোনার সোনা, আমি বিরাট সুখে আছি, কিন্তু আমার কোনো সুখ নাই, সুখ নাই বাবা। শুধু টাকা আছে কিন্তু আমার কোনো সুখ নাই। আমার সুখের কথা যদি তুমি শোনো, তাহলে তোমার টাকা নিতে আর কোনো ইচ্ছা হবে না। ভাইরা আমার তিনি বললেন, বলুন বলুন। বলছে, শোনো আমি বিবাহ জীবনে 1 বছর বিবাহ হয়ে গেল, আমার স্ত্রী অসুস্থ হয়ে যায়, আমি ডাক্তার কাছে নিয়ে যাই, আমার স্ত্রীর পিছনে কোটি কোটি টাকা ব্যয় করতে আমি রাজি হয়ে গেলাম। যা রোগ হয়েছে ডাক্তার বাবু কোন রোগ ধরতে পারে না। আমার স্ত্রী আস্তে আস্তে শুকিয়ে যায়, মরণের পথে চলে এলো। ডাক্তার দেখালাম, 1 বছর হয়ে গেল, শুধু ডাক্তারের পিছনে ছুটলাম, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে গেল। কিন্তু একদিন ডাক্তাররা এক জায়গায় বসে বললেন, আপনার বিবিকে বাড়িতে নিয়ে যান, আর বাঁচবে না, বাঁচবে না, যা খেতে চাই তাই দেন, 1 সপ্তাহের বেশি বাঁচবে না।
বিবিকে বাড়িতে আনলাম। বিবি গভীর রজনীতে আমাকে গলা জড়িয়ে ধরে কাঁদে কাঁদে আর বলে, স্বামী গো, আমার ইন্তেকালের পরে নিশ্চয়ই তুমি অন্যত্র বিয়ে করবে। আমার ইন্তেকালের পরে নিশ্চয়ই অন্যত্র বিয়ে করবে, আমাকে তুমি ভুলে যাবে। বিবি বললেন, জৈনা স্বামী বলছে, বিবি কখনোই তোমাকে আমি ভুলবো না। বিবি বলছে, কত পুরুষকে দেখলাম তাদের বিবি মারা গেলে স্বামী অন্যত্র বিয়ে করে, দেরি করে না, দেরি করে না। বিবি বললেন, স্বামী গো, আমার কথা তুমি ভুলে যাবে, অন্য বিবি পেয়ে আমার কথা তুমি ভুলে যাবে। তখন স্বামী বলছে, বিবি কথা দিলাম, তোমার মাথায় দিয়ে শপথ করলাম, আমি আর কোনোদিন বিয়ে করব না, করব না। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন আবার গলা জড়িয়ে ধরে কাঁদে, ও আমার স্বামী গো, আমি মারা যাব। সপ্তাহ সময় দিয়েছি, আর মাত্র 4 দিন বাকি আছে। ও আমার প্রাণের স্বামী, আমি মারা যাব। আমার মরণের পরে নিশ্চয়ই তুমি অন্যত্র বিয়ে করবে, আমাকে ভুলে যাবে, তাকে পেয়ে তুমি আমাকে ভুলে যাবে। ওই কবরের ধারে যাওয়ার তোমার আর সময় হবে না। এত মায়া কাঁদে, এত গলা জড়িয়ে ধরে পর কাঁদে, রাতের পর রাত চলে যায়। স্বামীকে দিয়ে সান্ত্বনা দিবেন, বারে বারে বলে, বিবি আমি আর বিয়ে করব না, করব না, করব না। বিবির কথা শুনে স্বামী যেই না বলে আমি আর বিয়ে করব না, বিবি বলে, কত স্বামীকে দেখলাম, কত পুরুষকে দেখলাম, তারা অন্যত্র বিয়ে করে বসে, নিশ্চয়ই তুমি অন্যত্র বিয়ে করবে। বলছে, না, আমি বিয়ে করব না। কোনো মতেই বিবিকে সান্ত্বনা দিতে পারে না। এবার সান্ত্বনা দেওয়ার জন্য নিজের গুপ্তাঙ্গটাকে নিয়ে বিবির সামনে ধরে বলে, বিবি আমার বিয়ের স্বাদ আমি মিটিয়ে দিলাম, জনমের মতো আর আমি বিয়ে করব না। বিবি বললেন, প্রাণের স্বামী এমন কাজ করলেন কেন? বলছে, তোমাকে দেখানোর জন্য। তুমি যখন মারা যাচ্ছ আর আমি বেঁচে থেকেও বা কি করবো, বিয়ে করে কি করবো, তাই এমন কাজ করতে আমি বাধ্য হয়ে গেলাম। ভাইরা আমার, বলছেন আমার বিবিকে ডাক্তার বলেছিল 1 সপ্তাহের বেশি বাঁচবে না, কিন্তু না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মরনেওয়ালা, আমি হায়াত দেনেওয়ালা, আমি মউত দেনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন, 1 সপ্তাহ তো ডাক্তার বলছে বাঁচবে, কিন্তু আমার আল্লাহ তাকে হায়াত দিয়ে রেখে দিয়েছেন। তাহলে কিসে কি কোনোদিন মরবে? জোরে বলেন। ও সোনার মেয়েরা, বলছেন আমার স্ত্রী ডাক্তার বলেছিল 1 সপ্তাহের বেশি বাঁচবে না, কিন্তু দেখা গেল আমার স্ত্রী আস্তে আস্তে সুস্থ হয়ে গেলেন, আমার স্ত্রী সুস্থ হয়ে গেলেন, কিন্তু আমি তো শেষ হয়ে গেলাম, আমার জীবন পাখি তো শেষ হয়ে গেল, আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি কি করব? আমার স্ত্রী যুবতী, আমি ছিলাম যুবক, কিন্তু আমি শেষ হয়ে গেলাম। আমার স্ত্রীর যৌন ক্ষুধা মেটানোর জন্য অপর পুরুষ দিয়ে যৌন ক্ষুধা মেটানোর পরে যে সন্তান জন্ম নিয়েছে, ওই সন্তানটা আমার ক্যাশ বাক্সে বসে রয়েছে। তাই বললাম, সোনা আছি বটে, সুখ নাই। ওই ছেলেটা আমার নয়, ওটাই হলো আমার হারামজাদা ছেলে। সোজা খিজির আলাইহিস সালামের কাছে চলে, হুজুর আমার টাকা লাগবে না। বলছে, কেন? বলছে, যা শুনিয়েছি ওর দরকার নেই। ও ভাই, একটু খবর নিয়ে দেখেন। বউটা কথা নেয় না, মেয়েটাও কথা নেয় না। ঠিক বলছি না ভুল বলছি ভাই? খবর নিয়ে দেখেন, গরিব মানুষ ডাল, পাতলা ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খাবে, কিন্তু বিবি বসে রয়েছে, আমার স্বামী না আসা পর্যন্ত ভাত খাবো না। কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? গরিব বসে রয়েছে, আর গরিবের মর্যাদা জানেন? ধনী ব্যক্তির থেকে গরিবরা 500 বছর আগে দয়ার জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা দুনিয়ার 500 বছর নয়, আখিরাতের 500 বছর, মানে দুনিয়ার কোটি কোটি বছর আগে গরিবরা দয়ার জান্নাত পেয়ে যাবে। আমরা বুঝলাম না, বিরাট টাকার মালিক হতে চান, বিরাট টাকা, কত তালা বাড়ি করতে চান না ভাই,
50 বছর, 60 বছর, 70 বছর, আমি মুজাফফর, আমার এই বয়স চলছে 49 বছর বয়স। আল্লাহ যদি বলে মুজাফফর তো 60 বছর রাখবো, তাহলে বলুন তো 60 এর ভিতরে 49 মাইনাস করলে থাকে কত? জোরে বলে 11। বয়স বাড়লো না কমলো? কমলো। কারোর বয়স বাড়ছে না, সব বয়স কমে যাচ্ছে। অতএব দুই হাত দিয়ে আঁচড়ে লাভ নেই, বরং শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা লিখেছেন। কি? রাজার কাছে বিরাট বড় একটা লাঠি আছে, লাঠিটা উপহার দেবেন। কাকে দেবেন? বলছে আমার রাজ দরবারের ভিতরে সব থেকে যে পাগল তাকে দেব। তো খুঁজে খুঁজে একটা পাগল আনা হলো, চুলগুলো এলোমেলো, বস্ত্রটা ছেঁড়া। এ পাগল, তুমি এসেছো? জি হুজুর এসেছি। এই লাঠিটা নাও। লাঠিটা দিয়ে বললেন, শোনো, তোমার থেকে কয়েক ডিগ্রি পাগল যদি তুমি দেখতে পাও, লাঠিটা তাকে দিও। যে ও আমার থেকে বড় পাগল, লাঠি আর আমার কাছে থাকবে না, ওর কাছে দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। লাঠি নিয়ে চলে গেছে। 1 বছর 2 বছর পরে ইচ্ছা হলো রাজ দরবার থেকে ঘুরে আসি। রাজ দরবার এসেছেন, এসে দেখছেন বহু মানুষের সমাগম। জিজ্ঞেস করছে কি হয়েছে? বলছে তুমি জানো না? বলছে না। বলছে রাজামশাই মরে যাচ্ছে। বলো কি? সকলকে উপেক্ষা করে রাজার কাছে এসেছে। রাজা বলছে কি হয়েছে? বলছে মরে যাব। মরে কোথায় যাবে? কবরে যাব। কবরে যাবেন তো বালিশ কাঁথা নিয়েছেন? বলছে কবরে বালিশ কাঁথা লাগে না, তুই চলে যা। পাগল বলছে রাজামশাই খাট নেবেন না, আপনি তো নিচেই শুতে পারেন না। পাগল যেই বলল, রাজামশাই বলছে তুই চলে যা, কবরে খাট লাগে না। পাগল বলছে রাজামশাই তা আপনি সিংহাসন নেবেন না, নইলে বিচার করবেন কোথায়? বলছে কবরে সিংহাসন লাগে না, তুই চলে যা। পাগল তখন বলছে রাজামশাই বুঝেছি, 60 বছর জিন্দেগিতে দুনিয়ার আসবাবপত্র বানিয়েছেন, দুনিয়ার অট্টালিকা বানিয়েছেন, দুনিয়ার সিংহাসন বানিয়েছেন,